দুই ভাই অরভিল ও উইলবার আকাশের দিকে হা করে পাখিদের ওরা দেখছিল। অরভিল বলল, একদিন আমরাও পাখিদের মতো মেঘেদের সাথে সাথে আকাশে ভেসে বেড়াবো। উইলবার বলল, হ্যাঁ, আমরা নিশ্চয়ই একদিন এই আকাশটাকে জয় করব। সাইকেলের দোকানের এই দুই ছেলের কথা শুনে লোকেরা হাসতো। তখন কি তারা জানতো যে এরাই একদিন এরোপ্লেন বানিয়ে ফেলবে? সে তো ভবিষ্যতের কথা। এখন একটু ফিউচার টেন্স পড়ে নেওয়া যাক। ফিউচার ইনডিফিনিট টেন্স। যে সমস্ত কাজগুলো ভবিষ্যতে কোনো এক সময় হবে সেগুলো হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন, আমরা একদিন আকাশটাকে জয় করব। এই কাজটি এখনো হয়নি, ভবিষ্যতে হবে। তাহলে এই বাক্যটিকে ইংরেজিতে লিখতে হলে আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল, ভার্ব ওয়ান, অবজেক্ট। তাহলে বাক্যটি হবে, ওয়ান ডে উই উইল কনকুয়ার দিস স্কাই। লোকেরা তাদের বলতো, এই সব আজগুবি স্বপ্ন দেখে কোনো লাভ নেই, তোমাদের দ্বারা ওসব হবে না। এটি যেহেতু একটি নেগেটিভ বাক্য, তাহলে এটিকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। সাবজেক্ট, শ্যাল, উইল, নট, ভার্ব ওয়ান, অবজেক্ট। তাহলে বাক্যটি হলো, ইউ উইল নট এবল টু ডু দ্যাট। এক্ষেত্রে বলে রাখি, শ্যাল উইল আগে আলাদা আলাদাভাবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে উইলই সব জায়গায় ব্যবহৃত হয়। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যগুলিকে কোশ্চিনে কনভার্ট করার জন্য আমাদের শ্যাল উইলকে সাবজেক্টের সামনে আনলেই হয়ে যায়। নিয়মগুলো আমি লিখে দিলাম, তোমরা নোট করে নাও। এই দুই ভাইকে নিয়ে কত লোকেই না ঠাট্টা তামাশা করেছে। তারা বলেছে, মানুষের কি পাখিদের মতো ডানা গজাবে যে তারা আকাশে উড়বে? দুই ভাই তাদের কথায় দমে যায়নি, বরং তারা বাকিদের ভুল প্রমাণ করতে উদ্যমের সঙ্গে কাজে লেগে পড়েছে। মানুষের কি পাখিদের মতো ডানা গজাবে? এটি একটি কোশ্চেন। এটিকে ইংলিশে করলে আমাদের আগের নিয়মটি ফলো করে কিছুটা এইভাবে লিখতে হবে। উইল হিউম্যানস গ্রো উইংস লাইক বার্ডস টু ফ্লাই ইন দ্য স্কাই? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে সমস্ত কাজগুলো ভবিষ্যতে অনেকক্ষণ সময় ধরে চলবে বোঝায়, সেগুলো হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অরভিল, উইলবার দুজনেই জানতো স্বপ্ন এত সহজে পূরণ হয় না। তার জন্য অদম্য সাহসের সাথে সংঘর্ষ করে যেতে হয়। উইলবার ঠিক করলো, যতদিন না মানুষদের আকাশে নিয়ে যাওয়া যাচ্ছে, ততদিন সে পাখিদের নিয়েই পড়তে থাকবে। এই কাজটি ভবিষ্যতে অনেকক্ষণ সময় ধরে চলবে জন্য এটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। সাবজেক্ট, শ্যাল, উইল, বি, ভার্ব আইএনজি, অবজেক্ট। তাহলে বাক্যটি হবে, উইলবার উইল বি স্টাডিং অ্যাবাউট বার্ডস। অরভিল ও উইলবার ঠিক করলো তারা একটি বড় ঘুড়ি বানাবে, যাতে বসে মানুষ আকাশে ভেসে বেড়াতে থাকবে। যতক্ষণ তারা ঘুড়িটি বানাচ্ছে, ততক্ষণ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাকি নিয়মগুলো দেখে নিই। নেগেটিভ সেন্টেন্স। সাবজেক্ট, শ্যাল, উইল, নট, বি, ভার্ব আইএনজি, অবজেক্ট। পজিটিভ ইন্টারোগেটিভ। শ্যাল, উইল, সাবজেক্ট, বি, ভার্ব আইএনজি, অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ। শ্যাল, উইল, সাবজেক্ট, নট, বি, ভার্ব আইএনজি, অবজেক্ট। উইলবার ও অরভিল একটি বিরাট ঘুড়ি বানিয়ে তাতে অল্প কিছুক্ষণ সময়ই উড়তে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে 1908 সালে এই দুই ভাই তাদের গ্লাইডারে একটি ইঞ্জিন লাগিয়ে প্রথম এরোপ্লেন বানিয়েছিল। এই দুই ভাই আজ এরোপ্লেনের আবিষ্কর্তা হিসেবে সুপরিচিত। এরা হলো অরভিল রাইট ও উইলবার রাইট। তারা প্রমাণ করে দিয়েছিল যে আমরা যদি সাহস ও উৎসাহের সাথে কোনো কাজে লেগে থাকি, তাহলে আমরা অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম হব। এবার একটু গ্রামারে ফিরে আসা যাক। বর্তমানে ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা ইউজ না হওয়ায় এই দুটি টেন্স অত গুরুত্ব সহকারে না পড়লেও হবে। এদের নিয়মগুলো আমি এখানে দিয়ে গেলাম, তোমরা চাইলে নোট করে নিতে পারো। কোশ্চেন টাইম। গ্লাইডারে করে মেঘেদের সাথে আকাশে উড়তে থাকবো। এই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে লিখো। যার উত্তরটি ঠিক হবে তার কমেন্টে আমি একটি হার্ট দিয়ে দেবো। আমার ফেভারিট ভিডিওটি দেখতে হলে এখানে প্রেস করো, আর সাবস্ক্রাইব করতে হলে এইখানে প্রেস করো। বাই বাই।